এটা কিন্তু গুড মর্নিং না, আর সরি, কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর এই বৃষ্টির মধ্যে দেখো এত জোরে জোরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মনটা চাইছে যে একটু যাই ভিজি, কিন্তু সেটা আর ভেজা আর হবে না, কারণ ঠান্ডাও করছে খুব। জানো কদিন না এত গরম করছিল, গরমে মানে থাকতে পারতাম না। আর এখন এত বৃষ্টি পড়ছে যে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না কাউকে। তো বাড়িতে একা একা বসে বসে ভাবি একটু সাজুগুজু করি, কিন্তু সাজুগুজু করতে বসেও না আর এনার্জি পাই না। আমাকে না সাজতে একদম ভালো লাগে না। আর আমাকে ভিডিওতে সবাই দেখো যে আমি সাজি না বিশেষ কিছু, কিন্তু এই জিনিসগুলো রাখা থাকে কিন্তু আমি সাজিয়ে নেই। কবে থেকে আলতাটা পরে আছে যে ভাবি একটু বৃহস্পতিবার দিন করে একটু পরবো, কিন্তু সেটাই আর পড়তে ইচ্ছে করে না। তো এই যে তোমাদের দাদা ভাইয়ের এটা চশমা, ঠিক আছে, আগে পড়তো নাকি সেটা জানি না, কিন্তু আমি এর আগে এখনও দেখিনি যে পড়তে। আর এখানে রাখা আছে, তো ভাবছি একটু দেখে পড়ি, একটু কেমন লাগে আমাকে। বেশ ভালোই লাগছে, আর আমাকে না খুব একা একা হাসিও পাচ্ছে যে আমাকে কেমন লাগছে চশমাটা পরে। বাড়িতে কেউ নেই, তোমাদের দাদা ভাই গেছে একটু বাইরে, ভাড়া ছিল তো একটু ভাড়াতে গেছে, আর আমি বসে বসে দেখো বাড়িতে এইসব কাণ্ড করি। বাড়িতে কেউ নেই যে একা একা বসে বসে যেটাই মন চায় সেটাই করি শুধু, আর তোমাদের একটু দেখায়। আর সেটা ছাড়া আমার কোনো কাজও নেই যে কিছু করব, কোথায় যাব এই বৃষ্টির মধ্যে। তো ভাবছি তোমাদের সঙ্গে বসে একটু কথা বলি, আর কথা বললে মনটা একটু ভালো লাগে। আর নাহলে কার সঙ্গে আমি বকবক করবো একা একা বাড়িতে, তো তার জন্য তোমাদের সঙ্গে আমি লেগে থাকি কথা বলার জন্য। আর এই যে দেখো আমার এত হাসি পাচ্ছে আর লজ্জা পাচ্ছে, একা একা ভিডিওর সামনে কি করে বেড়াচ্ছি। এদিকে বাড়ি কিছুটা কাজ আছে, তো ভাবছি যে করব। বৃষ্টিটা একটু কমে গেছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কাজটা করব কি করব না। আর হ্যাঁ, কাঁকড়া ছিল তো সেটাকে বানাতে হবে, সেটাই আর কি তোমাদের বলছিলাম। কিন্তু বৃষ্টির আওয়াজে না তোমরা শুনতেও পাবে না, টিনের বাড়ি শুধু ঝমঝম করে শুধু আওয়াজ হয়। তো সেই জন্য তোমরা শুনতেও পাবে না, আর ভয়েস দিতে হচ্ছে সেই কারণের জন্য। আর আমাদের উঠানটা এত পিছল হয়ে গেছে না, আমি যাচ্ছি মানে ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি, পড়বো কি না সেটাও জানি না, কিন্তু পার হয়ে গেছিলাম। আর বৃষ্টিটা একটু কমে গেছে, মানে নিম্নচাপ ধরে গেছে, একটু ফিসফিস করে বৃষ্টি পড়ছে। আর যাচ্ছি হেঁটে হেঁটে, এখনও তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, ওর আসতে একটু লেট হবে, আমি ফোন করেছিলাম। তো আগের থেকে আমি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। আর আমাদের উঠোনের অবস্থা দেখো কীরকম, একদম শ্যাওলা পড়ে গেছে গোটাটা। ভালো করে যদি না হাঁটি না একদম পরে শেষ হয়ে যাব আমি। তো একটু ভালো করে হাঁটতে হবে এই উঠোনের মধ্যে। আমি বিশেষ মানে খুব কমই হাঁটি, এই বারান্দা দিয়ে যাওয়া আসা করি একটু। আর এই উঠোনটা দিয়ে না বেশি হাঁটা চলা করি না, কারণ এই শ্যাওলা পড়ে গেছে আর উঠোনের অবস্থা না খুবই খারাপ, তো সেই জন্য আমি বিশেষ হাঁটা চলা করি না। কিন্তু এমনি বৃষ্টি থামলে তখন হাঁটা চলা করি। আর এই কাঁকড়াটা দিয়েছে আমার একটা কাকি শাশুড়ি হবে, তো ও দিয়েছে, একটা না কয়টা হবে, তো আমাদের দুজনের বেশ ভালোই হয়ে যাবে। তো সেই জন্য এটাকে বানাতে বসেছি। এটা দিয়েছিল আমাকে দুপুর সময়, তো এটা ভাবছি রাতেই রান্না করব। তো সেই জন্য রেখে দিয়েছি। কয়টা শুধু কাঁকড়া আছে আর কয়টা শামুক আছে। অনেকেই খাও কি খাও না কমেন্টে অবশ্যই জানাবে, কে কে শামুক খাও তোমরা আর কাঁকড়া কে কে খাও। তো আমাকে না বেশ ভালোই লাগে। আমাদের বাপের বাড়ি যেখানে, সেখানে না একদম কাঁকড়া পাওয়া যেত না, কিনে যে খাবো সেটাও পাওয়া যেত না। তো এখানে এসে না মাঠে এক দুবার পেয়েছিলাম, মানে বেশি পেতাম না, একটা দুটো করে পেতাম। তো সেটা বেশ ভালোই খাওয়া হতো, কিন্তু এটা দিয়েছে, আমি বলতাম এসে যে আমাকে দিও একটু, আমাকে খুব খাওয়ার ইচ্ছে করে, আমি পাই না বাপের বাড়িতে, তো আমাকে এনে দিয়েছে কাঁকড়াটা। তো এটাকে বানাতে বসে গেছে। আর এই যে দেখো আমি না ছোটোবেলায় এত কাঁকড়া ধরতাম, বিশ্বাস করবে না, খুব কাঁকড়া ধরতাম, মাঠে গেলেই না কাঁকড়া ধরতাম, কিন্তু সেই কাঁকড়া আর আমাদের ওখানে পাওয়াই যায় না। আর এটা দিয়েছে ছোট্ট একটু কাঁকড়া, সে কামড়ানোর জন্য করছে কেমন দেখো, মানে একটু ভয় ডর আছে, ওকে তো এখন মেরেই ফেলবো আমি, কিন্তু তবু ওর ভয় ডর কিচ্ছু নেই। তো কী যেন বলে, এই যে রান্না সবজি করতে বসে গেছি, মানে বানাতে বসে গেছি সরি। এই যে পুঁয়ের ডাঁটা, তোমাদের দাদাভাই খুব খেতে ভালোবাসে পুঁয়ের ডাঁটা। সে আবার কেমন পুঁয়ের ডাঁটা খায়ও জানো, একদম জ্বালা জ্বালা পুঁয়ের ডাঁটা খাবে। অনেকেই খায় যে একটু একটু পুরো হবে আর খাবে, কিন্তু ও সেটা খায় না, ও একদম জ্বালা জ্বালা খেতে চায়। তো রাতের বেলা রান্না করবো, তো সেই জন্য আগে থেকে সব কিছু রেডি করে দিচ্ছি। আর এই যে কী বলতো, বৃষ্টির কারণে হচ্ছে লাইনটাও নেই, তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে একটু। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে, তো সেই জন্য মোবাইলটাকে চার্জে বসাবো। তো সেটাই তোমাদের বলছিলাম, মোবাইলটাকে চার্জে বসাবো। আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, কথা বলবো হয়তো মোবাইলটা চার্জ হবে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর বৃষ্টি দেখো এখনও পর্যন্ত কমেনি, বৃষ্টি এত বৃষ্টি পড়ছে। কালকে তবু একটু কম পড়ছিল, কিন্তু আজকের দিনটা না সারাদিন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর দেখো রাতও হয়ে গেছে, এদিকে লাইনও নেই, অন্ধকার। সেই জন্য আগে ভাগেই রান্না করে ফেলেছিলাম, কারণ এই যে রাতের মধ্যে কত অসুবিধা হতো রান্না করতে গেলে, একদম পোকামাকড় সব, একটু লাইটের যদি আলো দেখতে পায় না, একটু মোবাইলে লাইট জ্বালিয়ে যদি একটু রান্না করি, তো সব পোকা মনে হয় এখানে কড়াইয়ের মধ্যে ভর্তি হয়ে যাবে। তো সেই জন্য আগে ভাগে রান্না করি। আর বর্ষার দিনে না আগে রান্না করাই ভালো, কারণ এই গ্রামে লাইনের হচ্ছে অসুবিধা হয়, একটু প্রবলেম হয় একটু, তো সেই জন্য একটু আগেই রান্না করতে হয়। আর আমি রান্না করেছি এই যে পুঁইয়ের শাক দিয়ে, কাঁকড়া দিয়ে,
তারপরে কয়টা শামুক ছিল, এটা দিয়ে যারা গ্রামে থাকে তারা জানে যে কেমন লাগে। তো খুবই ভালো লাগে, অনেক দিন পর খাচ্ছি এরকম কাঁকড়া পুঁইয়ের শাক। আর আগে তো পেতামই না, সেটা তো তোমরা জানো, আগে পেতাম না, কিন্তু এখন মানে খেতে পাচ্ছি, খুব ভালোও লাগছে খেতে। তোমাদের দাদা ভাইয়ের আসার টাইম হয়ে যাচ্ছে, ও ফোন করেছিল, তো বললো যে যাচ্ছি। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে কথা বলতে বলতে না লাইনটা এরকম প্রবলেম করে, আর অন্ধকার একা একা ভয়ও লাগে। ভয় অতটাও লাগে না, কিন্তু আগে খুব লাগতো ভয়, কিন্তু এখন একটু কমে গেছে, একা একা থেকে থেকে অভ্যেস হয়ে গেছে। আর এদিকে ডিমের ভুজিয়া, ওর আবার বাহানা জানো, একটা সবজি দিয়ে হয় না, খুব বাহানা করে সবজির জন্য, এটা খাবো না ওটা খাবো না। তো সেই জন্য ওর জন্য হচ্ছে ডিমের ভুজিয়া করে দিয়েছিলাম। এই যে যেদিকে আমি যে মানে যাচ্ছি সেদিকে ছাগলগুলো পিছন পিছন হয়ে বেড়াচ্ছে, লাইটের জন্য না, যেদিকে লাইট পাচ্ছে আমার পিছন পিছন এরা মানে যাচ্ছে। আর এদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে। আর এই যে দেখো, সারাদিন তো ওর মনে থাকে না যে এখানে মাটি দিতে হবে না কি দিতে হবে। যখন গাড়িটা ঢোকাবে তখন ওর মনে থাকে যে ও এখানে মাটি দিতে হবে, নাহলে তো চাকাটা উঠতেই চায় না। তো রাতের বেলা এখন গাড়িটা ঢুকাবে তখন দেখো কি খুঁজে বেড়াচ্ছে, এইটা পাথর কী কী খুঁজে বেড়াচ্ছে, গাড়িটা ঢোকাবে সেই জন্য। আর সারাদিন যেন মাটিটা দেয়ই না, মনে গাড়িটা ঢুকিয়ে দিল, তারপর বের করলো, তারপর ঝামেলা শেষ, তারপর আর ওটার কথা মনে থাকে না, আর দিবেই না। যখন কাজটা যখন সামনে চলে আসবে, অসুবিধা হবে, তখনই ওর মনে পড়বে। এই যে চলে এসেছে তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছে, তো এখন খাওয়া দাওয়া করতে হবে। আর এসেই না আমার সঙ্গে একটু টুকটাক করে ঝগড়া লাগে, মানে একটু যদি বাহানা থাকে তো সেটা নিয়ে আমার সঙ্গে লেগে যায়। তো সেটাই তোমাদের বলছিলাম। এই যে কী যেন বলছিল, আমাকে ভুলে গেলাম, এটা আগের দিনের ভিডিও তো, কী যেন নিয়ে যেন ঝগড়া হয়েছিল, ও ইয়ে নিয়ে, চার্জারটা ওখানে ছিল, তো সেই জন্য মানে বিছানায় পড়া ছিল, বিছানায় কেমন থাকবে এইসব আর কি নিয়ে ঝগড়া লেগেছিলো। আর আস্তে আস্তে দেখো এই যে ছাগলের খাবার, ও আস্তে আস্তে নিয়ে এসেছে একটা বিস্কুটের প্যাকেট ওর জন্য, ওদের জন্য। আর একটু আসলে আওয়াজ পেলে এই যে চলে আসবে ঘরের ভিতর খাওয়ার জন্য। এই যে সব চলে এসেছে খাওয়ার জন্য, ওদেরকে এখন দিবে, দিয়ে আমরাও খাওয়া দাওয়া শুরু করতে হবে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো চলো আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলবো না। বাই সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো প্রচুর পরিমাণে। বাই।